দেখুন, জাপানিজদের মাথায় কত চিকন বুদ্ধি। আচ্ছা, এই গ্যারেজ মেকানিক নষ্ট পুরনো ইঞ্জিন অয়েলকে পুড়িয়ে এমন এক চুল্লি তিনি আবিষ্কার করে ফেললেন, যে চুল্লির মাধ্যমে শীতের দিনে রুমকে গরম রাখা যায় এবং এর আগুন দিয়ে রান্নাবান্নার কাজ সারা যায়। এছাড়াও আরো বহুমুখী উপকার রয়েছে। এত অসাধারণ ইউনিক একটা আবিষ্কার তিনি করলেন, অথচ এর জন্য মাসিক তার কোনো খরচ নেই। এই যে দেখুন, পাশে যে চেম্বারটা থেকে কালো একটা বস্তু নিচে পড়তে দেখছেন, এটা হচ্ছে পুরনো গাড়ির ইঞ্জিন অয়েল, যেটা সাধারণত গ্যারেজগুলো ফেলে দিয়ে থাকে। যেহেতু যে কোনো ইঞ্জিন অয়েল, সেটা মোবিল হোক বা যে কোনো ধরনের ব্র্যান্ডেরই হোক না কেন, সেটা কিন্তু দাহ্য বস্তু, মানে আগুন ধরে। তো তিনি এটাকে ফেলে না দিয়ে খুবই অসাধারণ একটা আবিষ্কার করলেন। তো দেখুন, ভিডিওতে আপনারা যে মিডল চেম্বারটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ভারী ইস্পাতের তৈরি, যার নিচ দিয়ে একটি পাইপ সংযুক্ত রয়েছে, যে পাইপের মাধ্যমে তীব্র এয়ার প্রেসার যাবে। আর উপরের দিকে যে পাইপটা সংযুক্ত করা হয়েছে, সেখান দিয়ে পুরনো মোবিল সাপ্লাই দেওয়া হবে। নিচের যে অংশটাতে এয়ার প্রেসার যাবে, সেখানে একটা ইলেকট্রিক এয়ার প্রেসার মেশিন বসিয়ে দেওয়া হয়েছে। তিনি আবার ছোট একটা পুরনো মোবিলের ট্যাঙ্কি তৈরি করেছেন, যেটার মাধ্যমে টেপ চালিয়ে তিনি মোবিল কন্ট্রোল করতে পারবেন। খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন, চেম্বারের মধ্যখানে একটা পাইপ রয়েছে, যার ফাঁকে ফাঁকে ছোট ছোট ছিদ্র। এই পাইপটার সাথে নিচের এয়ার প্রেসার পাইপের কানেকশন রয়েছে। তো চেম্বারের ভেতরে যাওয়া মোবিল গুলোতে আগুন ধরিয়ে দেওয়ার জন্য একটা টিস্যু পেপারে আগুন জ্বালিয়ে, সেই কালো পুরনো মোবিলের মধ্যে সেই টিস্যু পেপার ফেলে দেওয়া মাত্র সেখানে আগুন ধরে গেল। আর নিচ দিয়ে এয়ার প্রেসার মেশিনটাতে তীব্র বাতাসের ব্যাগ সৃষ্টি হওয়ার কারণে সেই আগুনটা ডাইভার্ট হয়ে স্মোকলেস হয়ে গেল। মানে আগে যেটাতে কালো ধোঁয়া তৈরি হতে পারতো, এখন সেটা স্মোকলেস হয়ে চারপাশে তীব্র আগুনের ফুলকি ছড়াচ্ছে, যার ফলে ইস্পাতের তৈরি পুরো চেম্বারটাই অগ্নিকুণ্ডের মতো লাল উত্তপ্ত হয়ে গেছে, যার আশপাশে প্রচন্ড তাপ ছড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, ডিজিটাল থার্মোমিটারে সর্বোচ্চ 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত দেখা যাচ্ছে। তো এটা জ্বালাতে কিন্তু তাকে মাসিক কোনো খরচ দিতে হচ্ছে না। প্রতি মাসে 50 থেকে 60টা গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করে সে পুরনো ফেলে দেওয়া ইঞ্জিন অয়েল দিয়েই তিনি এই রুম হিটারটা তিনি চালাবেন। এখন এই রুম হিটারের আগুন দিয়ে তিনি রান্না বান্নার কাজও সারতে চান। সাথে সাথে পুরো চেম্বারটাকে খুলে কিছুটা মডিফাই করে চেম্বারের আশপাশে আরেকটা ক্লাম বসালেন, যার দুপাশে দুটি ছিদ্র করা হলো। এক পাশে নতুন আরেকটা ইলেকট্রিক পাখা বসানো হলো, যার অপর প্রান্ত দিয়ে বাতাস সরে যাওয়ার রাস্তা তৈরি করা হলো। বরাবরের মতোই তার পুরো চেম্বারটাতে যখন তিনি আগুন ধরিয়ে দিলেন, এবার দেখা গেল ভিন্ন চিত্র। আগুন ধরিয়ে দিয়ে এয়ার প্রেসার দেওয়া মাত্র তীব্র বেগে যে আগুনটা জ্বলছে, সেই আগুনের উত্তাপ বাম পাশে থাকা নতুন এয়ার ফ্যানের মাধ্যমে ডান দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, যার ফলে বাড়তি গরম বাতাসের একটা রাস্তা হয়ে গেল। এখন তিনি চাইলে পাশের রুমে ছিদ্র করে এই গরম বাতাস পাস করে দিতে পারবেন একটা ফয়েল পাইপের মাধ্যমে, যাতে এই গরম বাতাস তীব্র শীতের মধ্যে পাশের রুমটাকে উত্তপ্ত রাখতে পারে। সেই ব্যবস্থাও তিনি করলেন, এবং তার নতুন চেম্বারের উপরে আরেকটা চুল্লি বসিয়ে সেখানের মধ্যে রান্নাবান্নার কাজ হচ্ছে। তো খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন, এই নতুন আবিষ্কারের ফলে নিজের রুমটা গরম থাকছে, পাশের রুমটাতে আবার গরম বাতাস সাপ্লাই দিচ্ছেন। এমনকি চুলায় তার দৈনন্দিন রান্নাবান্নাও হচ্ছে, যার কারণে মাসিক তাকে কোনো খরচ দিতে হচ্ছে না। সত্যি বলতে কি, আমরাও যদি হিংসা, বিদ্বেষ, মিথ্যা, ধোঁকাবাজি এসব বাদ দিয়ে আমাদের মস্তিষ্কটাকে একটু সৃজনশীল ভাবে পজিটিভ ওয়েতে চিন্তা করি, তাহলে আমরাও এমন কনস্ট্রাকটিভ জাতি হতে পারবো।